লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। পৌঁছে গেছি। জাস্ট আ মিনিট। যদিও আমি বিশ্বাস করি না, কিন্তু আপনি তো ক্লেম করেন আপনি সততার প্রতীক, তাই ক্রস চেক করে নিচ্ছি। আমাদের মধ্যে যা কথা হলো সেটা মনে আছে তো? কি কথা? ওই দেখো, দয়া করে বাড়িতে ঢুকে মুখ খুলবেন না। আপনি এত ভয় কেন পাচ্ছেন বলুন তো? ভয়? ভয়ের তো হাজারটা কারণ আছে। বিয়েটা ডিল, মা জানলে শেষ হয়ে যাবে। আর টাকার নয় ছয়, সবাই জানতে পারলে কোথায় মুখ লুকোবো আমি? ভয় তো আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে জয়। কিন্তু কিন্তু আপনাকে তো সেটা বুঝতে দেওয়া যাবে না। বুঝতে পারলে কাটা ঘায়ে নুনের ছিটে দিতে আপনি ছাড়বেন না। যেমন দাদা, তার বোন তো তেমনই হবে। কি হলো? কিছু ভাবছেন? কি হয়েছে? কিছু না, যেটা বললাম প্লিজ রিমেম্বার দ্যাট। দাদা যা করলো, তারপর ওই বাড়িতে ঢুকে সবাইকে আমি মুখ দেখাবো কি করে কে জানে। শুধু দাদা নাকি? ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, আপনার কাছে তো আমরা দুই ভাই বোনই চোর, তাই না? তো সেটাই যদি হয় তাহলে তো সবাই আমাকেই ঘেন্না করবে, আপনাকে তো নয়। তাহলে সত্যিটা লুকানোর জন্য আপনি এত জোর করছেন কেন? কিসের জন্য? এই শুনুন, জেদ না দেখাবেন না আমাকে। যেটা বলেছি সেটা করবেন, ব্যাস। আরে জুই, আরে কোথায় যাচ্ছেন জুই? আরে জুই, কোথায় যাচ্ছেন? আমি বলেছিলাম আমার সঙ্গে খারাপ ব্যবহার না করতে, আপনি সেই খারাপ ব্যবহার করলেন। আজ এই মুহূর্ত থেকে এখানেই সব বোঝাপড়া শেষ। আরে নাকে দড়ি দিয়ে ছোট বৌমা, তুমি শান্ত হও। মা, আমার যে সত্যি খুব অস্থির অস্থির লাগছে মা। রাধা মাধব যেন সব বিপদ মিটিয়ে দেয়, আমার ছেলে বউকে যেন তাদের সংসারে ফিরিয়ে দেয় মা। আমি নিজের মুখে তো আমার ছেলের প্রশংসা কোনোদিনই করি না মা, কিন্তু আপনারা তো জানেন মা, ও কত বড় মনের মানুষ। এখনো কিন্তু শুভ্র বাবা যে অনাথ আশ্রমে মাসে মাসে অনুদান দিত, সেখানে ঠিক সময়ে শুভ্র টাকাটা পৌঁছে দিয়ে আসে। আমাদের ভাইয়া তো মিনুর বোনের পড়াশোনার খরচাও চালায়। সত্যি আমার ভাইয়াটা একেবারে সোনার টুকরো। হ্যাঁ, যা বলেছো একবারে 24 ক্যারেট। কি? হ্যাঁ, আর আমাদের জুইফুলি বা কম কিসের? এই কদিনে আমাদের সবার মন জয় করে নিয়েছে। ও দিদি, আমার না খুব ভয় করছে। আমার শুভ্র জুইকে নিয়ে ফিরে আসবে তো বলো? আসবে বোন, আসবে। তুই এত চিন্তা করিস না, আমার কথা শোন, ওরা ঠিক ফিরে আসবে। উফ, মরে যাচ্ছে সব একেবারে নতুন বইয়ের দুঃখে। এই ঝামেলা মিটবে না, আর যদিও বা মেটে নতুন নতুন ঝামেলা বাঁধাতে কতক্ষণ? বেনি কি মরে গেছে নাকি? জুই, এই জুই, জুই, জুই কথা বলুন না। জুই, 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 এই জুই, 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 জুই কথা বলুন না। জুই, 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 প্লিজ কথা বলুন, প্লিজ। এই জুই কথা বলুন না। জুই উঠুন না, আমাকে ভাসাবেন না।
কথা বলুন না। আহা, বউকে কতটা ভালোবাসে দেখো, কিরকম পাগলের মতো করছে। আরে শুভ্র, তুই কি হয়েছে বৌমার? দেখলে না, একটা গাড়ি মেরে চলে গেল। হাসপাতালে নিয়ে যাবো নাকি? উনি বেঁচে আছেন তো? কি বলছেনটা কি? এই দাঁড়া দাঁড়া, আমি দেখছি, আমি দেখি বেঁচে আছে কি। নিঃশ্বাস চলছে। কি বলছেন? আমাকে এই অবস্থা ফেলে উনি কোথাও যাবেন না। উনি ঠিক আছেন, উঠবেন, এক্ষুনি উঠবেন। এই জুই, উঠুন না প্লিজ। জুই প্লিজ উঠুন। ভয় পেয়ে ওরকম হয়ে গেছে। তুই এক কাজ কর, বাড়ি নিয়ে যা। কাম্মা প্লিজ, কাম্মা কাম্মা। বুঝতে পারছি না কেন তোমরা এখনো আমাকে এভাবে আটকে। ও দিদি আমাকে কেন তোমরা এভাবে আটকে রেখেছো বলো তো? আর কতক্ষণ এভাবে আটকে রাখবে? একটু বুঝতে পারছো না, আমি সামলাতে পারছি না ওকে। দেখো তোমরা একটু কিছু। হ্যাঁ, এবার কিন্তু সত্যি ব্যাপারটা সিরিয়াস হয়ে যাচ্ছে না, মানে অনেকটা রাত হলো কিন্তু। তাই তো। হ্যাঁ তাই তো, না না কিছু একটা করতেই হবে। এই বলছিলাম ছোট বউ, তুমি চিন্তা করো না, আমরা সবাই তোমার সঙ্গে যাব। তুমি এসো এখনই এসো। জয়, শুভ্র, শুভ্র, কি হয়েছে জয়? জয় মা, কথা বল। কি হয়েছে শুভ্র? শুভ্র চুপ করে থাকিস না। কি হয়েছে? তুই কি এভাবে আসছিস কেন? ওকে সোফায় শুয়ে দাও আগে। শুভ্র কি হয়েছে? জয়, কি হয়েছে তোমার? জয়, জয় তাকাও না, কথা বলো না জয় মা। তুমি শুধু একটাবার কথা বলো। শুভ্র, জয় কথা বলছে না কেন? শুভ্র, জয়, দাদু ভাই মেয়েটার এত বড় বিপদ কেমন করে হলো? কাম গেট আপ। কি হয়েছে, কি ব্যাপার? রাইট নাও, রাইট হিয়ার, ইউ হ্যাভ টু এক্সপ্লেন। কি আরেকটা ব্লান্ডার? লুক অ্যাট মি ভাই, পাথরের মতো তাকিয়ে থাকিস না, বল কি হয়েছে? আরে বল। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। বাড়ির ঠিক বাইরেই। বাইরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলি? দিদি কি বললো? অ্যাক্সিডেন্ট? শুভ্র, এতগুলো কথা শুনছিস তবু তুই বলছিস না যে কি করে হয়েছে? এত বড় ঘটনাটা কি করে ঘটলো? উনি গাড়ি থেকে নামছিলেন, অসাবধানতায় একটা গাড়ি ধাক্কা মেরে চলে গেছে। আমি ব্যাস এটুকুই। আরে শুভ্র, তুই কি সারাটা জীবন এরকম গুড ফর নাথিং থেকে যাবি? কবে রেসপন্সিবল হবি?
ভাইয়া ভাইয়া একটু ধরে ধরে নিয়ে আসতে পারতিস তো, জানি রাগারাগি হয়েছে। তোর কি মনে হয় আমার একটু কাণ্ডজ্ঞান নেই? 1% যদি চান্স থাকতো আমি এই অ্যাক্সিডেন্ট হতে দিতাম, তোর মনে হয়? ইডিয়েট। তুমি কথা বলছো সরাসরি। আমি দেখছি দাঁড়া। এই জয়, এই জয়, কথা বল, কথা বল না। লক্ষ্মী বোন আমার, এই তুই হাসি মজা করতে করতে সবার সাথে কত আনন্দ করতে করতে তুই এখান থেকে গেলি। বল এখন একটু কথা বল না। এরম ভাবে চুপ করে শুয়ে থাকলে আমাদের ভালো লাগছে না। তুই একটু কথা বল না, একটু তাকা, একটু হাস না। ওই কথা বল না, বল কথা বল। জুই কথা বলুন না, জুই প্লিজ কথা বলুন। ইউ হ্যাভ টু রেসপন্ড, তাই না? কথা বলুন না, উঠুন না প্লিজ, প্লিজ 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 উঠুন না। জুই, আমি একটু জল খাওয়ানোর চেষ্টা করি। হ্যাঁ, কথা বলবে, হ্যাঁ কথা বলবে। এই তো খা না। কি জলও তো নামছে না ওর গলা দিয়ে, কি হলো? জুই তাকা, ও নতুন নাতবু তাকা, চোখ খোল। শুভ্র, এই সব কিছুর জন্য তুই দায়ী। এতদিন যা কিছু ঘটেছিল সবকিছু সামলানো গেছে, কিন্তু এখন যেটা ঘটলো এটা কত বড় সর্বনাশ তোর কোনো খেয়াল আছে? ডিজাস্টার, কমপ্লিট ডিজাস্টার। সত্যি ভাই তুই পারিস। একটা মানুষ দিনের পর দিন কিভাবে আরো ছড়াতে পারে তোর থেকে শিখতে হয় সেটা। না 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 না, জুইয়ের কিচ্ছু হবে না। এই জুই উঠুন না, কথা বলুন না। আরে আপনার কিচ্ছু হবে না, এক্ষুনি উঠবে। এই জুই কথা বল না, জুই কথা বল। এই তাকা, এই জুই তাকা না, জুই তাকা, এই জুই তাকা না, জুই তাকা না, একবার তাকা না জুই। লক্ষ্মী সোনা বোন আমার, একবার তাকা না একবার। জুইয়ের কিচ্ছু হবে না শুভ্র, জুই একদম ঠিক হয়ে যাবে। ওকে ঘরে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দাও। কোনো ভয় নেই, ওর কিচ্ছু হবে না। শঙ্খ বলছি, ওপাড়ায় ওই ডক্টর গাঙ্গুলি আছেন না? হ্যাঁ, ওনার ছেলে তো আমার বন্ধু। তো ওয়েট করছি কেন? চলো ওনাকে ডেকে নিয়ে আসি। তাড়াতাড়ি যা। জুই, মা কেঁদো না, চলো বৌমা, কেঁদো না তুমি। দেখো সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ঠাকুর সব ভালো করবেন। আর তুমি যা চেয়েছিলে তাই তো হচ্ছে। দেখো নতুন নাতবু তো ফিরে এসছে বাড়িতে। মা ফিরে এসেছে, কিন্তু এইভাবে কত প্রাণোজ্জ্বল একটা মেয়ে। ওকে আমি প্রথম দিন থেকেই তো খুব বকাঝকা করেছি মা, শুধু একটু বেশি কথা বলে, কিন্তু দেখুন এখন ওরা সবাই ওকে কথা বলতে বলছে। ও তো একটা কথা বলছে না, ও তো মুখ দিয়ে রাগ কাটছে না। আমার কি হবে বলুন না মা, ও তো ওরম ভাবে পড়ে আছে, ও তো একটা কথা বলছে না মা। বলবে, ঠিক হয়ে যাবে, তুমি শান্ত হও। ছোট বউ, কান্নাকাটি করে এখন কোনো লাভ আছে?
দেখো এই সময় কান্নাকাটি না করে তুমি এক কাজ করো, তুমি বরং শুভ্রকে বোঝাও যাতে জুঁইকে নিয়ে ওর ঘরে যায়, ডাক্তার আগে আসুক দেখুক, তারপর কিছু ভাবা যাবে। কান্নাকাটি করে কি হবে? মা মা তুমি একটু বোঝাও। সই, ও সই, সই, সই তাকাও না, সই কথা বলো, সই কথা বলো না, সই আমার ঠাকুরপোটাকে এত কষ্ট দিও না তুমি, সই কথা বলো। দেখে তো মনে হচ্ছে ছবি হয়ে গেছো জুঁই, আর চোখ খুলে লাভ নেই, মনে মানে শুভ্র জীবন থেকে সরে যাও। সত্যি বাবা, এই মেয়েটা জবে থেকে এই ফ্যামিলিতে এসছে অশান্তি বাঁধিয়েই যাচ্ছে। একবার বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, একবার বাড়ির সামনে অ্যাক্সিডেন্ট করছে। কই আমিও তো এই বাড়িতে বউ হয়ে এসেছি, কি এরকম অলক্ষণে ঘটনা তো এর আগে ঘটেনি। অদ্ভুত। বড়নাথ বউ, তুমি একটু চুপ করবে? এটা দোষারোপের সময় নয় মন। মেয়েটা অসুস্থ হয়ে পড়েছে, দেখতে পাচ্ছ না? দরদ দেখাচ্ছ, দেখাও মা, আরো বেশি বেশি করে দরদ দেখাও, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আফটার অল পরের বাড়ির মেয়ে তো, আজকে যদি কিছু একটা উল্টো পাল্টা হয়ে যায় আর ওর দাদা এসে যদি কিছু বলে, আমি কিন্তু স্ট্রেট হয়ে হাত তুলে নেবো, এটা বলে দিলাম। সাম্য। এক্স্যাক্টলি, সেই জন্যই তো এই এতগুলো কথা বলা। এসব রানাঘাটের ছেলে মেয়েদের কোনো ভরসা নেই। আমার তো ভয় করছে কখনো দাদা না চলে আসে আর আমাদের বাড়ির সবাইকে জেলের ভাত খাওয়ায়। ওই স্কাউন্ড্রেলটা আর যাই হোক এই বাড়ি মুখো হবে না। সব সত্যিটা তোমরা জানো না, তাই এই কথাগুলো ভাবতে পারছো। তুই সর না, তুই সর সর সর, ওকে ঘরে নিয়ে যাই। তুই একবার ভালো থাকে ফোন করে দেখ না, ডাক্তার কতদূর আছে দেখ। ডাক্তার কোথায় আছে একবার ফোন করে দেখ, ভালো থাকে ফোন কর। দেখিস দেখিস আবার ফেলে টেলে দিস, তুই তো ভরসাটা একটু কম। জয়, জয় উঠুন না প্লিজ, জয় প্লিজ প্লিজ উঠুন না, তাকান না প্লিজ 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 প্লিজ, জয় উঠুন না। মাত্র 24টা ঘন্টা যেতে না যেতে এত বড় একটা সর্বনাশ হয়ে গেল। আর এই যে আমার ছেলে অর্ধেক কথার উত্তরই দেয় না, কোনো কথা স্পষ্ট করে বলে না। শান্ত হও ছোট বৌমা, জানবে ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য, কেঁদো না। এর মধ্যে আপনি কি মঙ্গলের দেখলেন বলুন তো মা? দেখো না কি সুন্দর করে ভাইয়া খেয়াল রাখছে জুইয়ের। তুমি এমন কেন করছো কাম্মা? আমি অ্যাকচুয়ালি কি অবস্থায় আছি কাউকে তো বলতে পারছি না, কিন্তু আপনি তো সব জানেন। জুঁই, জুঁই তাকান না প্লিজ, প্লিজ তাকান। আসুন ডাক্তারবাবু, আসুন। তো ডাক্তারবাবু চলে এসেছেন, এবার আপনি সুস্থ হয়ে যাবেন। ডাক্তারবাবু একটু দেখুন, আমার মনে হয় না ওনার কিছু একটা হয়েছে, মানে সিরিয়াস কিছুই না, একটু চেক করুন না প্লিজ। ডাক্তারবাবু ঠিক আছেন তো উনি? প্লিজ ওনাকে একটু সুস্থ করে দিন না, প্লিজ প্লিজ প্লিজ। ছেলে মানুষই কেন করছো শুভ্র? আমাকে আগে দেখতে দাও। হ্যাঁ দেখুন না। শুভ্র ঠাকুরপো, তুমি
তোমার কি মনে হচ্ছে না যে তুমি একটু বেশি আধিক্যতা করে ফেলছো? বেনি বৌদি, আধিক্যতা কেন বলছো গো? ভালোবাসার মানুষের জন্য তো অবশ্যই চিন্তা হবে, তাই না? ভালোবাসা নয়, আমার চিন্তা 5 কোটি টাকা নিয়ে। আর জুঁই হচ্ছে আমার শেষ আশা। তেমন বড় সড়ো কিছু না, বুঝলে? ঠাকুর ঠাকুর রক্ষা করেছেন আমার জুঁইকে। যাক, এই ডাক্তারবাবু বলছিলাম কি, আপনার মুখে না বিরিয়ানি কাটলেট পড়বে কি? হ্যাঁ আই ভাইয়া, আর কি টেনশন করছিস? এখনো কেন গোমরা মুখ হয়ে দাঁড়িয়ে আছিস বল? আমি তোমাকে ওষুধগুলো সব বলে দিচ্ছি। ডাক্তারবাবু, উনি উঠছেন না কেন? মানে ওনার জ্ঞান ফিরছে না কেন? আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু কিছুতেই উনি উঠছেন না কেন, বলুন না একটু। অ্যাক্সিডেন্টের পর একটা ট্রমা তো থাকবেই, চিন্তা করো না, জ্ঞান ফিরে আসবে। আর রাতের দিকে জ্বর আসতে পারে আর ভুল ভালো বকতে পারে, তবে চিন্তার কোনো কারণ নেই। ও বাবা, তাহলে তো সবসময় একজনকে সঙ্গে থাকতে হবে। আসুন আসুন ডাক্তারবাবু, আসুন আসুন। না, আপনি যখন দেখে নিয়েছেন একবার, না একটু ভালো ঠান্ডা পড়েছে। হ্যাঁ, গায়ে চাপাটা বরং থাক, আবার যদি জ্বর এসে যায়। হ্যাঁ, আমি করে নিচ্ছি, তোমরা যাও। আরে বাস, এই তো শুনলাম রানাঘাটে বউকে রেখে তুই চলে এসেছিলি, আবার এরই মধ্যে বউয়ের প্রতি এত প্রেম যে ওকে ছাড়তেই চাইছিস না। সত্যি বাবা। শুভ্র, বলছিলাম সবাই আমরা থাকি না, আগে ওর জ্ঞানটা ফিরুক, তারপর না হয় সবাই। ডাক্তার তো বলে গেলেন জ্বর এলে ভুলভাল বকতে পারেন। সব বলতে শুরু করলে তো ম্যানেজ করতে পারবো না।